যে কিয়ামতের যে বিভীষিকাময় পরিবেশ, কিয়ামত যে ভয়াবহ হবে, কিয়ামতের দিবসটা যে কত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই তার বর্ণনা দিয়েছেন। নবী আলাইহিস সালাম তিনি বলে গিয়েছেন আমাদের জন্য যে কিয়ামত কত ভয়াবহ দিবস। কিন্তু দুর্ভাগ্য, বেশি বেশি এই ভয়াবহ ভয়াবহ শুনে এই ভয়াবহ জিনিসটাও আমাদের কাছে এখন হালকা হয়ে গেছে। ওই যে এক কথা বেশিবার শুনলে যেরকম হয়, আমরা অন্তর দিয়ে এই জন্য অনুভব করতে পারি না। কিন্তু ইমানদার মাত্রই বিশ্বাস করে কিয়ামতের দিবসটা কঠিন দিবস হবে, ঠিক কি না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন কিয়ামতের দিনে সব মানুষ পোশাকহীন উঠবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি লজ্জার কথা! আমার সাহাবায়ে কেরাম, আমার পরিচিত মানুষ যাদের সামনে আমি আমার মুখ দেখাই নাই, আর তাদের সামনে আমরা খোলা কাপড়ে। নবীজি বলেছেন, আয়েশা তুমি ওই সময় কে কার দিকে তাকাবে আর কে কাকে চিনবে এই চিন্তায় আছো? ওই দিন কেউ কাউকে চিনতেও পারবে না, পোশাক আছে কি না আছে তো পরের ভাবনা। কি ভয়াবহ ময়দান! দুনিয়ার 50,000 বছর ইকুয়াল টু একদিন। এইরকম কঠিন দিবসের কথা আমরা সকলেই জানি বা শুনেছি, ঠিক কি না? কিন্তু একটা ভিন্ন পরিবেশও আছে। যেই দিন 50,000 বছরের সমান দুনিয়ার, যেই দিন জামা কাপড়ের হুঁশ থাকবে না, যেই দিন সূর্য এমন ভাবে তার মাথার উপরে তাপ দেওয়া শুরু করবে যে সে ঘরমাক্ত একটা পরিবেশের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আম্বিয়া কেরাম পর্যন্ত ওই সময় একজন আরেকজনের কাছে পাঠাবেন, কেননা তারা নিজেরাও মনে করবেন দুনিয়াতে আমার চলার আমার বলার এই স্টেজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো মনোপুত নাও হতে পারে, রেফার করবেন। ঠিক ওই রকম সময়ও ভিন্ন একটা পরিবেশ হবে। কিরকম পরিবেশ? আল্লাহ বলছেন সকলের জন্য কিয়ামতের দিবস কঠিন দিবস হবে না। কিয়ামতের দিন এমন কতগুলা লোকের জন্য কিয়ামতের দিবস হবে, এই মহা পরিবেশের মধ্যে সে একটা মৃদু শব্দও শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, কিয়ামতের দিবস যখন ভয়াবহ দিবস, যেই দিবসে মানুষ ত্রাহি ত্রাহি অবস্থায় থাকবে, যেই দিবসে মানুষজনের জন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না, বিপদ আর বিপদ তাদের জন্য। আল্লাহ বলছেন ওই দিবসের ব্যাপারে আমি আল্লাহ আরেকটা চিত্রের কথা তোমাদেরকে জানাচ্ছি। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে কল্যাণ লিখে ফেলা হয়েছে, দুনিয়ায় এমন কাজ করেছে, দুনিয়ায় এমনভাবে চলেছে, রব্বুল আলামিন তাদের জন্য কল্যাণের রাস্তাটিকে লিপিবদ্ধ করে ফেলেছেন, নির্ধারণ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আনহা মুবাদুন। কিয়ামতের এই ভয়াবহ পরিবেশ থেকে রব্বুল আলামিন এই মানুষগুলাকে বহু দূরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াসমাউনা হাসিসা ওয়া হুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন। আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে জানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানালাম লা ইয়াসমাউনা হাসিসা, শব্দ তো দূরের কথা, দুইজন মানুষ ফিসফিস করে কানে কানে কথা বললে যেরকম গুঞ্জরণ হয়, মৃদু মৃদু শব্দ হয়, আল্লাহ বলছেন এরকম গুঞ্জরণ আল্লাহ তাদেরকে শোনাবেন না। ওয়াহুম ফীমা ইশতাহাত আনফুসুহুম খালিদুন, তাদের হৃদয় যেটা চাইবে আল্লাহ ওই রকম পরিবেশ তাদেরকে দিবেন, আর রব্বুল আমিন তাদের জন্য জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিবেন। ভালো করে খেয়াল করে দেখেন, একদল তার হিসাব নিয়ে ব্যস্ত, একদল তার ওই কিয়ামতের ময়দানের পেরেশানিতে ব্যস্ত, আর আল্লাহ বলছেন আরেক দলের ব্যাপারে রব্বুল আমিন দুনিয়ার থেকেই নির্ধারণ করে দিয়েছেন হুসনা। এরা কল্যাণের রাস্তায় ছিল, এরা এর পরিবেশের সাথেও থাকবে না, এই মৃদু শব্দও শুনতে পাবে না। তার অন্তর যা চাবে তথা তার অন্তর চাবে আমি আমার আলটিমেট ডেস্টিনেশন জান্নাতে চলে যাই। রব্বুল আমিন এদের হিসাব করার আগে এই মানুষগুলাকে এইরকম বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ জান্নাতের পথ দেখায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون لا يحزنهم الفزع الأكبر কিয়ামত কাল্লা ফাজাউল আকবার বলেছেন বড় বিভীষিকাময় পরিবেশ আল্লাহ বলছেন এই দিবসে তাদের কোনো চিন্তাই নাই ওয়াতাতালাক্কাহুমুল মালাইকা ফেরেশতা তাদের সাথে থাকবে যতই বড়ই মানুষ সাহসী হোক না কেন একা থাকলে তার অন্তরের মধ্যে ভয় থাকতে পারে কোনো একটা সুন্দর পরিবেশেও যদি একা রেখে দেওয়া হয় তারপরেও তার মধ্যে টেনশন হবে আল্লাহ বলছেন আমি এই টেনশনও দিব না তাতালাক্কাহুমুল মালাইকা ওই মানুষগুলা ফেরেশতাদের সাথে দেখা করবে আর ফেরেশতারা তাদেরকে বলতে শুরু করবে হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন আজকে যে নিরাপত্তা তোমরা পাইলা আজকে যে জান্নাতের পথ তোমাদেরকে দেখায় দেওয়া হলো আল্লাহ তো তোমাদের কাছে এই দিবসের জন্যই প্রতিশ্রুতি দিয়েছিলেন সুবহানাল্লাহ এই জন্য সব মানুষ ওই দিন বিপদে থাকবে না সব মানুষের অবস্থা একরকম হবে না কিন্তু যেই মানুষগুলো ওই দিন আল্লাহ রাব্বুল আমিনের কাছে নিয়ামত পেতে শুরু করবে আল্লাহ বলছেন ওই দিবসটা কিন্তু আবার মনে করো না ওদের জন্য একরকম এদের জন্য একরকম দিবস একরকম কিন্তু আল্লাহ তার স্পেশাল বান্দাগুলাকে নিজ করমে নিজ ফজলে তাদেরকে এই দিবসের আঁচ তাদের জীবনে লাগতে দিবেন না আল্লাহ নিজে বলছেন দিবসটা কেমন তুমি জানো নাকি আল্লাহ বলছেন ইয়াউমা নাতুইস সামা কাতাউইস সিজিল কাতাইস সিজিল লিল কুতুব কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ মনে করো না এই দিবস সস্তা কোনো দিবস আল্লাহ বলছেন ইয়াউমানা তুইস সামা ওই আসমানের দিকে তাকাই তুমি দেখতে পাবে কাতাইস সিজিল লিল কুতুব আগের দিনে যখন মানুষ বিভিন্ন ধরনের বার্তা লিখতো এরকম বইয়ের মতো পাতা থাকতো না রোলার থাকতো রোলার রুটি বেলি যে আমরা রুটি বেলনি ওই বেলনির মধ্যে লেখার পরে কাগজগুলাকে পেঁচায় রেখে দিত যদি প্রয়োজন পড়ে আবার খুলে দেখতো আবার পেঁচায় রেখে দিত আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন তোমরা আসমানকে দেখতে পাবে কাতাইস সিজিল লিল কুতুব এত বড় বিস্তৃত আসমান রব সেই দিন গুটায় নিয়ে চলে আসবেন রব্বুল আলামিন এটাকে গুটায় নিয়ে আসবেন মানুষ অবাক হয়ে যাবে কিভাবে এত বড় আসমানকে আবার গুটায় নিয়ে আসা সম্ভব আল্লাহ রাব্বুল আমিন বলছেন কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু এই প্রথম দিন যেরকম এটা কিছুই ছিল না রব্বুল আমিন ওরকম কিছুই নয় এরকম জায়গায় আবার এটাকে ফেরত নিয়ে আসবেন ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন আল্লাহ বলছেন এটা কারো দায়িত্ব নয় আমি রব নিজের সাথে নিজে ওয়াদা করেছি আমি কিন্তু দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে আগের অবস্থায় নিয়ে আসবো এরকম চূর্ণ বিচূর্ণ দুনিয়া আসমানহীন দুনিয়া এই সময় মানুষের বিপদ আল্লাহ বলছেন ওই সময় আমি কতগুলা মানুষের ব্যাপারে বলে রাখলাম ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন কতগুলা মানুষ যাদের জীবনে কল্যাণ লিখে দেওয়া আছে ওই মানুষগুলা ওই দিন এই বিপদ টেরও পাবে না সুবহানাল্লাহ এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ওই বিপদের বাজারে আল্লাহর এই দুনিয়া থেকে কল্যাণ লিখিত যাদের জীবনে ওই দলের মধ্যে আমরা সম্পৃক্ত হতে চাই কিনা চাই আমরা ওই দলের মধ্যে আমরা থাকতে চাই নাকি বিপদের পার্টির মধ্যে থাকতে চাই এখন চাই বলে ওই দলের মধ্যে থাকতে কিন্তু ওই দলের যে সকল কাজ সেই কাজ তো আমাকে করতে হবে সেই দলের মধ্যে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত পথ পদ্ধতি অনুযায়ী আল্লাহ যেটা বলেছেন সেই দলে তো থাকতে হবে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন দুনিয়ার মানুষ এই দুনিয়া খারাপ মানুষের জন্য নয় আমরা অনেক সময় বলি না খারাপ মানুষের দুনিয়া হয়ে গেছে ভুল কথা আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন আল্লাহ বলছেন আমি জবুর কিতাবে দাউদ আলাইহিস সালামের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এর আগেই দাউদ আলাইহিস সালামের কাছে কিতাব দেওয়ার পরে জানিয়ে রেখেছি আন্নাল আরদা ইয়ারিসুহা আমি এই জমিনের ওয়ারিসনামা মিরাসনামা আমার নেককার বান্দাদের কাছেই রাখবো সুবহানাল্লাহ এটা ব্যাখ্যা কি এটা ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন
দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত একজন পূর্ণ ঈমানদার আল্লাহ আল্লাহ যত্নেওয়ালা দুনিয়ায় থাকবে। আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি না, আমরা নিজেদের দাম জানি না, নিজেদের মূল্য কি এইটা আমরা জানি না। মূল্য নিজের না জানলে কখনো মূল্য নিজেকে উপস্থাপন করা যায়। আমরা নিজেরা তো মূল্যহীন নিজেদেরকে মনে করি।